পাগলেও চক্রান্ত বলবে। কেননা যেভাবে নির্লজ্জ পদ্ধতিতে নির্বাচন কমিশন 90% মুসলমানকে ডেকে বিডিও অফিসের এবং শুনানি কেন্দ্রগুলোতে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, এটা তো অর্ধশিক্ষিত লোকেরাও বুঝতে পারছেন যে মুসলমানদের প্রতি অবিচার করার জন্যই তারা এটা করছেন। এবং তাদের কৌশল যে যেন তেন প্রকারে ভোটার তালিকা থেকে মুসলমানদের নাম বাদ দিতে হবে। কাউকে মিথ্যাভাবে বলা হচ্ছে যে 6 জনের বেশি সন্তান, যার 3-এর বেশি সন্তান তাকেও বলা হচ্ছে যে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক এই ধরনের ভুল বলে না, ক্যালকুলেটর এই ধরনের ভুল করে না। এগুলো হচ্ছে মস্তিষ্ক প্রসূত, গেরুয়া মস্তিষ্ক দিয়ে যে নোংরা বার হচ্ছে তার প্রতিফলন এখানে ঘটিয়ে মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষকে হেনস্থা তারা করতে চাইছে। মুসলমানদের যেহেতু কাগজ আছে, তারা সবাই নির্বাচন কমিশনের দেওয়া ওয়াদা মোতাবেক 2025-এর সঙ্গে 2002 সালের ভোটার তালিকার ম্যাপিং করেছে। যার 2002 সালে নাম ছিল না সে তার পিতামাতার সঙ্গে ম্যাপিং করেছে। সবার নাম খসড়া তালিকায় এসে গিয়েছে। রোহিঙ্গা আর বাংলাদেশির যে গল্প ফেঁদেছিল অর্ধশিক্ষিত বিজেপি নেতারা, সেটা যেহেতু বাস্তবায়ন করতে পারেনি, তাই ফাইনাল তালিকা বার করার আগে মুসলমানদের হেনস্থা করে তারা আবার নতুন করে একটা মন গড়া ভোটার তালিকা তৈরি করতে চাইছে। আমরা প্রশাসনকে, নির্বাচন কমিশনে গিয়ে বলেছি, বিভিন্ন ব্লকে গিয়ে বলেছি, যাদের খসড়া তালিকায় নাম আছে, একটা মানুষের নাম যদি খসড়া তালিকা থেকে বাদ যায় তাহলে তার দায় প্রশাসনকে নিতে হবে, ব্লক প্রশাসন, জেলা প্রশাসনকে নিতে হবে। কারো নাম যদি বাদ দিতে হয় তাহলে ব্লক প্রশাসন বা নির্বাচন কমিশনের প্রতিনিধিদেরকে সেই বাড়িতে পৌঁছে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে সেই মানুষটি কোনো বাইরে থেকে এসেছেন না এখানকার স্থায়ী বাসিন্দা। যদি বাইরে থেকে এসে থাকেন আমরা তার বলবো না যে তার নাম ভোটার তালিকায় থাকুক, কিন্তু যদি বাইরে থেকে না আসেন, স্থায়ী নাগরিকের নাম যদি বাদ দেন ব্লক প্রশাসন, তাহলে কিন্তু ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে আসল লড়াইটা কিন্তু তখন শুরু হবে। সব অর্ধশিক্ষিত লোকেদের কথা, যারা কেবলমাত্র রাজনীতির ঊর্ধ্বে মানুষকে ফুটবল হিসেবে ব্যবহার করতে চায়, যারা মানুষের কল্যাণের কথা ভাবে না, বেকারদের কাজের বা চাকরির কথা ভাবে না, ছাত্রদের শিক্ষার কথা ভাবে না, কৃষকদের ভবিষ্যতের কথা ভাবে না, যারা বৃদ্ধদেরকেও পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে পর্দার আড়াল থেকে আনন্দ উপলব্ধি করেন, তাদের সব প্রশ্নের উত্তর দেওয়া মানে এটা বোকামি। রিপাবলিক বাংলার যে সাংবাদিক মনোরঞ্জন, তিনি বলেছেন যে জিহাদি মুসলিম এবং রোহিঙ্গা করে তিনি চিল্লাইছিলেন এবং তারাকে তো এই লাইনে দাঁড়াতে বলতো। ময়ূক তো মানসিক বিকারগ্রস্ত রোগী, ফলে তাকে হয়তো এরপরে আরো খারাপ পরিণতির জন্য আপনাদের মতো মিডিয়াকে অপেক্ষা করতে হবে। ফলে দেখতে থাকুন, এবং আমাদের যে লড়াই সেটা কিন্তু জেনে রাখবেন, কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নয়, কোনো রাজনৈতিক দলকে আবার সমস্যায় ফেলার জন্য নয়। আমাদের লড়াই হকের জন্য, আমাদের লড়াই অসহায় মানুষের জন্য, সব মানুষের ইনসাফ এবং অধিকার ন্যায় পাইয়ে দেওয়ার জন্য। তিনি মুসলমান হলেও তার ন্যায়ের জন্য আমরা আছি, তিনি হিন্দু হলেও আছি, তিনি দলিত আদিবাসী হলেও কিন্তু তাদের পাশে। আমরা যারা হকের জন্য লড়াই করি সবার জন্য কিন্তু আমরা আছি, কেননা ইসলাম ধর্ম আমাদের এই শিক্ষা দিয়েছে যে যেই অসহায় হোক, যার প্রতি অবিচার হোক, তার পাশে দাঁড়ানো। আমরা যারা কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিয়েছি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, সে কর্তব্য আমরা পালন করে যাব। যেভাবে সংখ্যালঘুদেরকে যেভাবে চক্রান্ত করে যে ডিভোটার করা হচ্ছে, আপনি বিজেপি সুবিধা করার চেষ্টা করা হচ্ছে? বিজেপি চক্রান্তের একটা জাল বিছিয়েছে, তার সঙ্গে আর কে কে জড়িত আছে সেটাও সময় এলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। কোনো অপরাধ ঢাকা থাকে না, যারা যারা ষড়যন্ত্র করছে তাদের সব অপরাধের বহিঃপ্রকাশ ঘটবে।
আপনারা তা দেখতে পাবেন। শুধু সময়ের জন্য অপেক্ষা করুন। এসআইআর নিয়ে রাজ্য সরকারকে আরো বলিষ্ঠ এবং অ্যাক্টিভ ভূমিকা আমরা প্রত্যাশা করব, কেননা নির্বাচন কমিশন দিল্লি থেকে নির্দেশ দিচ্ছেন এটা ঠিকই, কিন্তু যারা প্রত্যক্ষভাবে এখানে কাজটা করছেন তারা রাজ্য সরকারের কর্মী। যদিও মুখ্যমন্ত্রী বলেন যে সরকারের যারা আইএস আইপিএস এসপি তারা বহু সময় সরকারের পশ্চিমবঙ্গ সরকারের কথা শোনেন না, ঠিক বেঠিক আমি জানি না, কিন্তু দায় পশ্চিমবঙ্গ সরকারেরও আছে। কেননা 2002 সালে যে ভোটার তালিকা তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণভাবে বাংলায় তৈরি হয়েছিল, অন্য রাজ্যে এত সমস্যা হয়নি। পশ্চিমবাংলার বাঙালিদের জন্য বাংলায় ভোটার তালিকার পরিবর্তন করার আগে রাজ্য সরকারকে সেগুলো ম্যানুয়ালি অন্তত ইংরেজি করার দরকার ছিল। ম্যানুয়ালি মানুষের সাহায্যে না করে কেন সরাসরি ডিজিটাল করতে যাওয়া হলো, এসবেও নানা প্রশ্ন আছে। ত্রুটি করবে মেশিন, ত্রুটি করবে নির্বাচন কমিশন, ত্রুটি করবে রাজ্য সরকারের কর্মীরা, আর তার জন্যে সাধারণ মানুষকে কষ্ট পেতে হবে, এই জিনিস কিন্তু চলতে পারে না। সাধারণ মানুষ কিন্তু এটা কোনোভাবে মেনে নেবে না। যেভাবে সংখ্যালঘু এবং দলিত আদিবাসীদেরকে যেভাবে পিছিয়ে রেখেছে, কিন্তু রাজ্য সরকার যেভাবে এসটি এসসি যে ফেক সার্টিফিকেট, তার তো রাজ্য সরকার যে কর্মী নিয়োগ করেছে তারাই তো করেছে সব, তাহলে আবার তাদেরকে পুনরায় আবার ফিরে দেওয়া অবস্থা দিচ্ছে। বুঝতে হবে যে সংখ্যালঘু দলিত আদিবাসী তাদেরকে পিছিয়ে রাখার জন্য একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের যে জাল, এই জালটা কেটে দিয়ে বাইরে বেরিয়ে আসার জন্য সংখ্যালঘু দলিত আদিবাসী তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের হাতে ভোট আছে, তাদের হাতে ম্যান পাওয়ার আছে। এই ভোট আর ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে দেশে এবং রাজ্যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ধর্মনিরপেক্ষ এবং মানবিক কল্যাণকর সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি যেভাবে বলেন, কিন্তু যে সিঙ্গুরে যে নরেন্দ্র মোদী এসেছিলেন সেখানে তো কোনো কর্মসংস্থানের কথা উল্লেখ করেনি। বিজেপি কবে দেশের যুব সমাজের কাজের কথা ভেবেছেন? বিজেপি কবে দেশের সব মানুষের বিকাশের কথা ভেবেছেন, উন্নয়নের কথা ভেবেছেন? তাদের কাছে একটাই এজেন্ডা, সেটা হচ্ছে ধর্ম। ফলে তারা ধর্ম 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 করবেন, কর্ম তাদের কোনো উদ্দেশ্য নয়। তাই ধর্ম দিয়ে যদি তারা বৈতরণী পার হতে চান, তাহলে ভোটের আগে তারা কর্মকে কেন সামনে নিয়ে আসবেন? তাই নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসেছেন, ধর্মকে সেখানে সামনে রেখেছেন, ইসলাম বিদ্বেষকে সামনে রেখেছেন, কিন্তু কর্ম ভুলে গিয়েছেন। কেননা কর্ম মোদির মাথায় থাকে না, ধর্মটাই মোদির মাথায় থাকে। নির্বাচন কমিশন যখন প্রথম ঘোষণা করলো 27 তারিখে আমাদের 12টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সেক্ষেত্রে বলা হলো ডোমিসাইল সার্টিফিকেট একটা গুরুত্বপূর্ণ নথি, ফ্যামিলি রেজিস্টার গুরুত্বপূর্ণ নথি। পরবর্তীকালে আমরা দেখলাম এই দুটো নথি গ্রহণ করছে না। তাদের যুক্তি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত প্রসেস মেনটেন করে। তাহলে এই দুটো নথি যেহেতু রাজ্যের হাতে আছে, রাজ্য সরকার প্রসেস মেনটেন করে না কেন, কিংবা কেন দিচ্ছে না, এই উত্তরটা কিভাবে দেখবেন? আর এবং একটা জিনিস আমি বলছি, কমিশন পরবর্তীকালে বললো যারা সাধু সন্ন্যাসী তাদের কোনো নথি লাগবে না, অর্থাৎ তারা হিন্দু কথাটা উচ্চারণ করলেন না। কিন্তু তাহলে কি শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে এবং রাজ্য এর সঙ্গে যুক্ত? সাধু সন্ন্যাসীদের নথি লাগবে না, কিন্তু ফুরফুরার পীর সাহেবদের নথি দেখানোর জন্য শুনানির লাইনে দাঁড়াতে হবে। এটা হচ্ছে ওদের একটা কৌশল। এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশন আজকে সাংবিধানিক সংস্থার জায়গায় বসে তারা বিজেপির এজেন্ডাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছে। ফলে বিগত দিনে নির্বাচন কমিশন এই এসআইআর করার জন্য যে যে নিয়মের কথা বলেছিল, সেই নিয়মে মুসলমানদের জব্দ করা যায়নি, মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়নি। সেই জন্য সেখান থেকে বেরিয়ে এসে কোন সার্টিফিকেটটা কার্যকরী করলে মুসলমানরা উপকৃত হবে না, শুধুমাত্র অমুসলমানরা উপকৃত হবে, কোন সার্টিফিকেটটা কাজে লাগালে মুসলমানদের বঞ্চিত করা যাবে, সেভাবেই ওরা তাদের ফর্মুলা করেছে। তাই এসসি এসটি সার্টিফিকেটকে কার্যকরী হিসাবে ডকুমেন্ট হিসাবে চাইলেও তারা ওবিসি সার্টিফিকেটটা বাদ দিয়েছে।
মুসলমানের হাতে যে সার্টিফিকেট আছে সেগুলো তারা বাদ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই চেষ্টা জেনে রাখতে হবে, অমানবিক পদ্ধতিতে নির্বাচন কমিশন মুসলমানদের বাদ দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ কিন্তু আছে, দেশে এখনো সাংবিধানিক শাসন আছে, এখনো দেশে গণতন্ত্র আছে, কিছুদিন পরে নির্বাচনও আছে, মানুষ কিন্তু শেষ কথা বলবে। আমরা বলি যে বন্দুকের গুলি শেষ কথা বলে না, শেষ কথা জনগণ বলে, জনগণ এখানেও শেষ কথা বলবে।